হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 এর ইংলিশ থেকে সেট নাম্বার 11 এবং যেটা পেজ নাম্বার হচ্ছে 283 ওটা আমরা সলভ করব। কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে একটা সিন, তো সিনটা রিড করছি দেখো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। বলছে গ্রীষ্মে বিগ হাফ মুন খুব সুন্দর হয়। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর হয়। দ্য হারবার ইজ ব্লু, হারবার হয় নীল রঙের। অ্যান্ড কাম, শান্ত হয়। উইথ লিটল ওয়াইন, এবং শান্ত মানে বাতাস বয়। অ্যান্ড রিপলস, সমুদ্র তরঙ্গ দেখতে পাওয়া যায় বা ঢেউ দেখতে পাওয়া যায়। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, বলছে গত গ্রীষ্মে ডিক এবং মিমি আসার আগে, উই আর ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ঘুড়ি নিয়ে একটু পাগল ছিলাম। A boy on the mainland showed Claude how to make them. মেইনল্যান্ডের একটা ছেলে ক্লডকে দেখিয়েছিল কিভাবে সেটা বানাতে হয়। Back on the island we made plenty of kites. এবং আইল্যান্ডে ফিরে এসে আমরা অসংখ্য ঘুড়ি বানিয়েছিলাম। Claude would go around to the other side of the island. ক্লড চলে যেত আইল্যান্ডের অন্যদিকে। And we would প্লে শিপরেক্ট মারিনার্স, এবং আমরা খেলতাম জাহাজডুবি তোমার জলদস্যুদের নিয়ে। ওকে, সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস, একে অপরকে ঘুড়ি দ্বারা সিগন্যাল দিয়ে, ঠিক আছে, ইশারা দিয়ে। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ, আমাদের একটা ঘুড়ি ছিল এবং সেটা ছিল অনেক বড়। অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপারস, এবং এটা কি সুন্দর লাল পেপার দিয়ে মোড়া ছিল। উই পাস্টেড গোল্ড টিনসেল স্টার, ছোট ছোট যেটা ডেকোরেট করা হয় ছোট ছোট স্টার দিয়ে, ঝকমকে একটু স্টার, অল ওভার ইট, তার চারপাশে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেম, এবং সেখানে আমাদের নাম লিখে নিয়েছিলাম ফুল আওয়ার নেম, ফুলভাবে। ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট বিগ হাফ মুন লাইট হাউস, ঠিক আছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড ওয়াইন, একদিন সেখানে খুব ভালো বাতাস বইছিল, ঘুড়ি উড়ার উপযুক্ত, ফর কাইট ফ্লাইং তো বললাম। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন, আমি জানি না এটা কিভাবে হয়েছিল। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখনই আমি আমার মানে ঘর থেকে ঘুড়িটা আনতে গিয়েছিলাম, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, আমি হোঁচট খেলাম এবং পাথরের উপর পড়ে গিয়েছিলাম। এলবো ওয়েন্ট ক্লিয়ারলি থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এবং আমার যে এলবো, আমার কোনোইটা ঘুড়ির মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছিল যে একটা বড় সেখানে গর্তের সৃষ্টি করতে দিয়েছিল। নেক্সট আমাদের রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ লাভলি ইন, কখন বিগ হাফ মুন খুব সুন্দর হয়, ইন সামার, এই অপশনটা কারেক্ট হয়ে যাবে, গ্রীষ্মে এটা সুন্দর হয়। নেক্সট, ক্লড ওয়াজ টট টু মেক কাইটস বাই দ্য বয় অন দ্য, ক্লড ওয়াজ টট টু মেক, আচ্ছা, যে ছেলেটা ক্লডকে ঘুড়ি বানানো শিখিয়েছিল সে কোথাকার ছিল, মেইনল্যান্ডের ছেলে। দ্য স্টার্স পাস্টেড অল ওভার দ্য কাইট, ঘুড়িটাতে যে ছোট ছোট স্টার দিয়ে ডেকোরেট করা হয়েছিল, মেইনলি সেটা কি রঙের ছিল, গোল্ড ইন কালার্স, ঠিক আছে। দ্য চিলড্রেন ডিসাইডেড টু ফ্লাই দেয়ার কাইটস ওয়েন দ্য ওয়াইন্ড ওয়াজ গ্র্যান্ড। দ্য কাইট ওয়াজ ব্রট আউট অফ দ্য হাউস বাই, কে নিয়েছিল, দ্য ন্যারেটর, ঠিক আছে। এবার হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। The last summer, the children means Claude and the narrator, কি হবে, were crazy about kites, ঘুড়ি নিয়ে একটু পাগল ছিল। Next, signaling to each other with kites, they would play shipwrecked mariners. Next, the writer fell over the rocks when he was bringing the kite from the house, যখন সে তার ঘর থেকে ঘুড়িটা আনছিল। True false কি রয়েছে, the narrator's elbow went through the kite, ন্যারেটরের কোনোই একেবারে ঘুড়ির মধ্যে ঢুকে গিয়েছিল, ট্রু হয়ে যাবে। my elbow went clear through the kite and making a big hole. next, they made plenty of kites, এটা হয়ে যাবে ট্রু। back on the island we made plenty of kites, প্রচুর আমরা ঘুড়ি বানিয়েছিলাম। এরপর হচ্ছে ফেবল থেকে একটা তোমার পোয়েম রয়েছে, The mountain and the squirrel had a quarrel, বলছে কি পর্বত এবং তোমার কাঠবিড়ালির মধ্যে কি হয়েছিল, ঝগড়া হয়েছিল। And the farmer called the later, প্রথম জন
শেষের জনকে বলেছিল বা দ্বিতীয় জনকে বলেছিল লিটল ব্রিক, ছোট নীতি বাগিস। বান রিপ্লাই মিনস এখানে কাঠবিড়ালের কথা বলা হচ্ছে, স্কুইরেলের কথা, উত্তরে বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেকটাই বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার্স, কিন্তু সব রকমই জিনিস নিয়ে এবং আবহাওয়া নিয়ে মাস্ট বি টেকেন ইন টুগেদার, এবং একসাথে সবকিছুকে নিয়ে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার, একটা বছর তৈরি হয় আর এই ভূগোলকও তৈরি হয়। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, ঠিক আছে, ঝগড়া হয়েছিল। দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল লিটল প্রিগ। নেক্সট, দেয়ার ইজ আ লিটল ডাউট দ্যাট মাউন্টেন ইজ ভেরি বিগ, নিঃসন্দেহে বলা যায় যে মাউন্টেন খুব বড়। বান রেফার্স টু দ্য স্কুইরেল, ওকে, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াই, কার সাথে তোমার স্কুইরেলের ঝগড়া হয়েছিল এবং কেন, কি লিখবো? দ্য মাউন্টেন হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল ইন দ্য পোয়েম বিকজ ইট কনসিডার, ইট মিনস এখানে মাউন্টেনের কথা মানে বোঝানো হয়েছে, ইট কনসিডার্ড ইটসেলফ গ্র্যান্ড অ্যান্ড ইম্পর্টেন্ট, নিজেকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ মনে করে, অ্যান্ড ইট কনসিডার স্কুইরেল অ্যাজ এ লিটল ইনসিগনিফিকেন্ট থিংস, এবং স্কুইরেলকে সে মনে করে একটা ছোট্ট মানে গুরুত্বহীন একটা জিনিস, ঠিক আছে। নেক্সট আমাদের রয়েছে হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক আপ আ ইয়ার, কোন জিনিস নিয়ে একটা বছর তৈরি হয়। অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর দ্য থিংস দ্যাট মেক আপ আ ইয়ার, ঠিক আছে। এরপর রয়েছে আনসার, দেখো কি রয়েছে। পাওয়ারফুল উইন্টার স্টর্ম, একটা শক্তিশালী শীতকালীন ঝড়, হ্যাজ ব্রট টর্নেডোজ অ্যান্ড ব্লিজার্ডস টু লার্জ পার্ট অফ আমেরিকা। কি বলেছে? একটা শক্তিশালী শীতকালীন ঝড়, এটা কি এনে দিয়েছে? টর্নেডোকে, একটা ঘূর্ণিঝড়, অ্যান্ড ব্লিজার্ড, তুষার ঝড়কে, কোথায়? আমেরিকার একটা বিশাল অংশে। স্পেশালি দ্য সাউথ অ্যান্ড মিড ওয়েস্ট, বিশেষ করে তোমার দক্ষিণ এবং মধ্য পশ্চিম এলাকাগুলোতে, ঠিক আছে। At least 7 people had been killed by the storm, এবং এই ঘূর্ণিঝড়ে কিন্তু 7 জন মানুষ মারা যায়। Which is heading north east towards the states of New York and Maine, বলছে এই নিউ ইয়র্ক এবং মেইনের যে রাজ্যগুলো রয়েছে তার উত্তর পশ্চিম অংশে এই ঝড়টা এসে কিন্তু 7 জন মানুষকে মেরে ফেলেছিল। Almost half a meter of snow is expected there in the next 24 hours, এবং এটা আশা করা হচ্ছে যে আগামী যে 24 ঘন্টা আসছে, হ্যাঁ, মানে আধা মিটার কিন্তু কভার থাকবে কিসে? স্নোতে, ঠিক আছে। ওকে, পিপল আর বিং টোল্ড টু স্টে অ্যাট হোম, তাই মানুষজনকে বলা হচ্ছে যে তারা যেন ঘরের মধ্যে থাকে, অ্যান্ড অ্যাভয়েড দ্য ফ্রিজিং টেম্পারেচার, এবং এই যে কনকনা যে বলো তাপমাত্রা রয়েছে তার থেকে এই মানে একবার ঠান্ডা যে রয়েছে এক কথা, তার থেকে তোমাকে এড়ে যাওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে। মোর দেন 2 লাখ পিপুল আর উইথাউট ইলেকট্রিসিটি, প্রায় 2 লাখ মানুষ কিন্তু ইলেকট্রিসিটি বৈদ্যুতিকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অ্যান্ড হান্ড্রেডস অফ ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেল, এবং শতাধিক ফ্লাইটকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়। লিটল রক ইন আরকানসাস স্টেট সো ফার্স্ট স্নো অন ক্রিসমাস ডে ইন 83 ইয়ার্স, বলছে তার 83তম যে ক্রিসমাস ডে এখানে উদযাপিত হচ্ছে, এই 83 বছরে লিটল রকে প্রথম হচ্ছে কি স্নো পড়ছে, ঠিক আছে। A state of emergency has been declared in Mississippi and Alabama, ঠিক আছে। ওকে, কি বলেছে? মিসিসিপি এবং আলবামাতে তোমার সতর্ক জারি করা হয়েছে। ওকে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ব্লিজার্ড ইজ আ স্নোস্টর্ম, ঠিক আছে, তোমার বলো বরফের ঝড়। দ্য নাম্বার অফ পিপুল হু লস্ট দেয়ার লিভস in the snowstorm is apprehended to be আচ্ছা less than 7, no, more than 7, no, only 7, no less than 7, এখানে at least যেহেতু বলেছে মানে কম পক্ষে, বেশি তো হতে পারে কিন্তু কম নয়, বলছে no less than 7, এই জন্য এটা হয়ে যাবে কারেক্ট আনসার। পিপল হ্যাভ বিন টোল্ড টু, মানুষজনকে কি বোঝানো হয়েছে? স্টে অ্যাট হোম, বাড়িতে থাকার কথা বলা হয়েছে। নেক্সট, the snow expected in the next 24 hours is কত? half a meter.
Little Rock celebrated its 83rd its first Christmas day with snow in 83 years. First snow. Birthday to no 83 years with snow. No, its first Christmas day with snow. আচ্ছা, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। 83 বছরে প্রথম ক্রিসমাসে স্নো পড়ছে। Many people are without electricity due to the snowstorm. এরপর হচ্ছে ট্রু ফলস। An emergency has been declared in 2 states. এটা হয়ে যাবে কি ট্রু। A state of emergency has been declared in Mississippi and Alabama. Next, 200 people don't have electricity in their homes. এটা হয়ে যাবে কি false. More than 2 lakh people are without electricity. Next, due to the storm, airports are not functioning normally. বলছে ঠিকমতো এয়ারপোর্টস কাজ করছিল না। Yes, true. Hundreds of flights have been cancelled. ঠিক আছে, শতাধিক ফ্লাইটস তোমার ক্যান্সেল করা হয়েছিল। এরপর কি বলেছে, which part of America has been affected by blizzards? Large part of America, especially the south and midwest, has been affected by blizzards. ঠিক আছে, বলছে আমেরিকার তোমার দক্ষিণ এবং মধ্য পশ্চিম মানে এরিয়া মেনলি কিন্তু এই তুষারঝড়ে মানে বলো তুষারঝড়কে ফেস করেছিল। ঠিক আছে, এরপরের প্রশ্ন কি রয়েছে, where has steps have been adopted because of the snowstorm? এই যে তুষারঝড়টা হয়েছিল কি বলেছে, এর ফলে কি করা হয়েছিল, কি স্টেপ নেওয়া হয়েছিল? People are being told to stay at home and avoid the freezing temperatures. এই যে তোমার মাইনাস যে টেম্পারেচার হয়েছিল, মাইনাসের নিচে তাপমাত্রা, তো তার জন্য মানুষকে বলা হয়েছিল সেগুলো এড়িয়ে যেতে, ঘরে থাকতে। তারপরে তোমার আচ্ছা আর এটা লিখবে হান্ড্রেডস অফ ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড মোর এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন করা হয়েছিল কি, এটা অলরেডি করা হয়েছিল, এই নয় যে ইচ্ছাকৃতভাবে হয়েছে, মানে এটা ক্রিয়েট করা হয়েছিল ইলেকট্রিসিটি। ঠিক আছে, বিকজ কোনো রকম প্রবলেম থাকতে পারে সেটা তোমার কাট করা হয়েছিল কথা। Where has a state of emergency been declared? ঠিক আছে, কোথায় তোমার ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়, যে a state of emergency has been declared in Mississippi and Alabama. ঠিক আছে, আলবামাতে এবং মিসিসিপিতে স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার সতর্কতা জারি করা হয়েছিল। Give a title to the text above. The impact of tornadoes and blizzards on human life. ঠিক আছে, মানুষের জীবনে টর্নেডো এবং ব্লিজার্ডস এর প্রভাব, বা তোমরা দ্য ইম্প্যাক্ট অফ টর্নেডোজ এন্ড ব্লিজার্ডস এটুকু লিখেও কমপ্লিট করতে পারো। নেক্সট পেজে গ্রামার দেখো, গ্রামার এন্ড ভোকাবুলারি কি রয়েছে দেখো। ইফ আই ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যখন এই ধরনের কথা বলা হবে যে আমি যদি এটা হতাম, তুমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা নও, কিন্তু তুমি কল্পনা করছো তুমি ওই জিনিসটা, তখন কি হয়ে যাবে, ওয়ার বসবে, না ওয়াজ না এম, ওয়ার বসবে। ঠিক আছে, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, যদি আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম, আই উড অ্যাবলিশ ডায়ারি সিস্টেম, মিনস ওই যে যৌতুক প্রথা এখন যেটা রয়েছে, দ্যাট ইজ প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও, যেটা আমাদের ভারতবর্ষে এখন রয়েছে, ওই যৌতুক প্রথা কিন্তু আমি বন্ধ করে দিতাম একবারে। ডু অ্যাজ ডাইরেক্টেড, দেখো দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1858, 1858 সালে এটা প্রতিষ্ঠা করা হয়। ইট ইজ আ স্কুল অফ রেপুটেড ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, রেপুটেশন রয়েছে এই স্কুলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। থিংস ফল অ্যাপার্ট, জিনিসগুলো পরে সেন্টার ক্যান নট হোল্ড, হ্যাঁ কেন্দ্র ধরে রাখতে পারে না। তো কি লিখবো আমরা, আচ্ছা থিংস ফল অ্যাপার্ট বিকজ সেন্টার ক্যান নট হোল্ড। ঠিক আছে, বিকজ দেবে মিডিলে। Statement was justified. Rewrite the sentence using verb from form statement of statement. What Mrs. Sen stated was justified. এরপর হয়েছে what is your name, তোমার নাম কি করতে বলা হয়েছে, imperative sentence, তোমরা কি লিখবো, tell your name, আদেশ অনুজ্ঞা এগুলো imperative sentence। এরপরে কি বলেছে, replace the underlined words with appropriate forms of phrasal verbs.
হি অলওয়েজ ট্রাইজ টু মেনটেন হিজ সার্ভিস, ঠিক আছে, এটা কি হয়ে যাবে কিপ অন। নেক্সট, পুলিশ ইনভেস্টিগেটেড, অনুসন্ধান করা হয়ে যাবে, লুকড ইনটু সাম স্নোবিস পিপুল ডিসপাইস ম্যানুয়াল ওয়ার্কার্স। ডিসপাইস মিনস নিচু চোখে দেখা, ঠিক আছে, এরকম কিছু বোঝানো। তো কি হয়ে যাবে লুক ডাউন আপ, ঠিক আছে, অপমানের চোখে। এরপর কি বলেছে তোমার সিনোনিম খুঁজতে হবে কোথা থেকে, আনসিন প্যাসেজ থেকে। অ্যানাউন্সড দ্যাট আ প্ল্যান্ড ইভেন্ট উইল নট টেক প্লেস, ঠিক আছে, এটা হয়ে যাবে কি ক্যান্সেলড, ঠিক আছে, মানে একটা জিনিস এটা তোমার প্ল্যান করা হয়েছে মানে ক্যান্সেল করা হয়েছে, ক্যান্সেলড হয়ে যাবে। আর্জেন্ট সিচুয়েশন, এটা হয়ে যাবে ইমার্জেন্সি। তারপর ভেরি কোল্ড, ফ্রিজিং, আ ভায়োলেন্ট ডিস্ট্রাকটিভ ওয়ার্লিং ফানেল শেপড কলাম অফ ওয়াইন, এটা কি হয়ে যাবে টর্নেডো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। টাটা বাই।